একটু করে শেষ করে দিব যুবক। আমি তোমাদেরকে বলি, একটা যুবক এবং একটা যুবতীর জন্য সবচেয়ে মধুর, সবচেয়ে আনন্দঘন মুহূর্ত হলো বিয়ের পরে ভাসর রাত। কথা কয় না কেন? কোন রাত? একটা নারী, একটা মেয়ের জীবনে স্বপ্ন দেখে সুন্দর চরিত্রবান স্বামীর সাথে আমার মিলন হবে, বিয়ে হবে, নেকা বন্ধনে আবদ্ধ হয়ে যাব। একটা ছেলের স্বপ্ন দেখে পর্দাশীল ধার্মিক আল্লাহওয়ালা একটা মেয়ের সাথে আমার বিয়ে হবে, বাসর হবে। বন্ধুরে আমার, ও বন্ধু, তেমন একজন প্রেমিক ছিল রে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিয়ে হলো, বাসর হলো। বাসর হওয়ার পরে যখন শুনতে পারলো প্রাণের নবীজির বন্ধু পুরো অবস্থা উহুদের ময়দানে প্রতিকূলে, এবার হানজালা বন্ধু সহ্য করতে পারল না, গোসলও তিনি করলেন না। কিন্তু বিবির সাথে আলিঙ্গন হলো, মিলন হলো, গোসল ফরজ, কিন্তু তিনি গোসল করলো না। দৌড়ে চলে গেল উন্মুক্ত তরবারি নিয়ে বন্ধু উহুদের দিকে যখন চলে গেল, সঙ্গে সঙ্গে হানজালার বিবিও চলে গেল। যাইতে 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 বন্ধু যাইয়া খুঁজতে শুরু করলো, স্বামীরে তো খুঁজা পায় না। স্বামীর কি করে না? কারণ স্বামীকে কেমন করে পাবে রে? স্বামী তো প্রাণে নবীর প্রেমে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী গো, কোথায় গেলে পাবো গো? ও বন্ধু, নবীকে একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী কোথায় গো? খুঁজা তো কোথাও গো পাই না। আমার নবীজি বললেন, হানজালার বিবি রে, আকাশের দিকে তুমি তাকাও। এবার আকাশের দিকে বন্ধু তাকালেন, চাইয়া দেখলেন হানজালার লাশ ওই জান্নাতে খাদেমেরা জমিনের দিকে বন্ধু নিয়ে আসতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সাথে প্রেম করতে কোনো দলিল লাগে না রে। ও বন্ধু, প্রেমের কোনো দলিল হয় না। প্রেম এটা এত বড় একটা শব্দ, যদি লিখতে যদিও ছোট্ট দুইটা অক্ষর দিয়ে লেখা যায়, কিন্তু এটার বন্ধু মিনিং অনেক বড়, ঠিক কিনা বলেন? যেটা সৃষ্টি জগতের চাইতেও বড়, কারণ প্রেম নামক খুঁটির উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। কথা কয় না কেন? এবার কি করলেন? ও বন্ধু, হানজালার কাছে চলে গেলেন তার বিবি। যাইয়া দেখলেন স্বামীর দাড়িগুলো বেবে ফোঁটা ফোঁটা করে পানিগুলো ঝরে ঝরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী। আমি প্র্যাকটিক্যালি প্রমাণ, বাসর হয়েছে ঠিক, কিন্তু গোসল করে না, এটাও তো ঠিক। কিন্তু নবী গো, এখন আমি চাইয়া দেখলাম, মনে হয় যেন আমার স্বামী এক্ষুনি গোসল করেছে গো নবী। ওই দাড়িগুলো বেবে তাজা পানিগুলো ঝরে ঝরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব গো? এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি রে, তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর প্রেমে শহীদ হয়ে গেছে। তার শরীরটা যে গোসল করতে হবে, এটা তার জন্য ফরজ হয়ে গেছে, এটা সে করতে পারেনি। কিন্তু আল্লাহর প্রিয় বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয় রে। ও কুসাই আমার ভাই বাবারা, যুবক বন্ধুরা, হৃদয় খুলে শোনো, এখানেই শুধু ক্ষান্ত নয়। আমরা সরল মনে একটা অবলা প্রাণী, তার নাম আকির নামক একটা গাধা। গাধার নাম কি? আকির নামক একটা গাধা রে। আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল, আমার নবী পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে ওই গাধাটা আমার নবীর বিরহ সইতে পারে না, আমার নবীর বিরহ সইতে পারে না। ও বন্ধু, নবীর বিরহ সইতে পারে না, শুধু কান্দে রে। আর কি জীবনে প্রাণের নবীকে আর কোনোদিন দেখবো না। কোথায় গেল গো আমার প্রাণের নবী? আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে দেখবো না। ও বন্ধু, কাঁদতেছে আকির নামক গাধাটা, শুধু কান্দে। 3 দিন পার হয়ে গেল, ও 3টা রাত পার হয়ে গেল, কোনো খাবার খায় না, কোনো পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র চলে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র চলে গেল। ও কুশাইয়াবের মানুষ, ওই গাধার প্রেমটা তো আমাদের সিনায় নাই রে। আমরা আবার নিজেদেরকে নবীর প্রেমিক বলে দাবি করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলে দাবি করি। এখন যেইভাবে নবীকে ভালোবাসি, ওই ভালোবাসা দিয়ে নবীর দিদার পাওয়া সম্ভব নয়। ওই আকির নামক গাধা 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল, কোনো খাবার পানি বন্ধ স্পর্শ করলো না। সর্বশেষে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন সে কুরবানি করে আমার নবীর জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু
এখানে ক্ষান্ত নয়, ও বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয়, উহুদের ময়দানে আমার নবীকে যখন ওই বেঈমান কাফেররা বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতেছিল বন্ধু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এমন ভাবে জড়িয়ে ধরলো, এবার ভাবে আমার নবীকে জড়িয়ে ধরলো রে, বৃষ্টির মতো যত তীর আরো আমি আমার নবীজির পবিত্র দেহ মোবারকে একটাও বিঁধতে দিব না বন্ধু। আরে যুবক, তোমরা অত যুবক রে, ওই তারাও তো যুবক ছিল, তাদের প্রেমের ডুরি দেখো। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের নবীকে জড়িয়ে ধরে বন্ধু, রাখলো একটা দুইটা নয়, একটা একটা করে বন্ধু 70টা তীর এসে তালহার গায়ে বেঁধলো। বেঁধার পরে বন্ধু তারপরেও নবীকে ছাড়ে না, তারপরেও নবীকে দুশ্মনের মুখে ছেড়ে অন্যত্রে চলে যায় না। একটা একটা করে বন্ধু 30-70টা তীরের আঘাত খেয়ে আমার নবীজির সামনে শাহাদাত বরণ করলো, কিন্তু একটা বারের জন্য উহু করলো না। সর্বশেষ প্রেমের একটা মেসেজ দিই তোমাদেরকে, এরপরে আর প্রেম নিয়ে আলোচনা করব না। আমরা কিভাবে প্রেম করব সেই বিষয় একটু করে শেষ করে দিব। যুবক, আমি তোমাদেরকে বলি, একটা যুবক এবং একটা যুবতীর জন্য সবচেয়ে মধুর, সবচেয়ে আনন্দঘন মুহূর্ত হলো বিয়ের পরে ভাসর রাত। কথা কয় না কেন? কোন রাত? একটা নারী একটা মেয়ের জীবনে স্বপ্ন দেখে সুন্দর চরিত্রবান স্বামীর সাথে আমার মিলন হবে, বিয়ে হবে, নেকা বন্ধনে আবদ্ধ হয়ে যাব। একটা ছেলের স্বপ্ন দেখে পর্দাশীল ধার্মিক আল্লাহওয়ালা একটা মেয়ের সাথে আমার বিয়ে হবে, বাসর হবে। বন্ধুরে আমার, ও বন্ধু, তেমন একজন প্রেমিক ছিল রে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিয়ে হলো, বাসর হলো। বাসর হওয়ার পরে যখন শুনতে পারলো প্রাণের নবীজির বন্ধু পুরো অবস্থা উহুদের ময়দানে প্রতিকূলে, এবার হানজালা বন্ধু সহ্য করতে পারল না, গোসলও তিনি করলেন না, কিন্তু বিবির সাথে আলিঙ্গন হলো, মিলন হলো, গোসল ফরজ, কিন্তু তিনি গোসল করলো না। দৌড়ে চলে গেল উন্মুক্ত তরবারি নিয়ে বন্ধু উহুদের দিকে। উহুদের দিকে যখন চলে গেল, সঙ্গে সঙ্গে হানজালার বিবিও চলে গেল। যাইতে 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 বন্ধু যাইয়া খুঁজতে শুরু করলো, স্বামীরে তো খুঁজা পায় না। স্বামীর কি করে না? কারণ স্বামীকে কেমন করে পাবে রে? স্বামী তো প্রাণে নবীর প্রেমে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী, স্বামী গো, কোথায় গেলে পাবো গো? ও বন্ধু, নবীকে একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার স্বামী কোথায় গো? খুঁজা তো কোথাও গো পাই না। আমার নবীজি বললেন, হানজালার বিবি রে, আকাশের দিকে তুমি তাকাও। এবার আকাশের দিকে বন্ধু তাকালেন, চাইয়া দেখলেন হানজালার লাশ। ওই জান্নাতে খাদেমেরা জমিনের দিকে বন্ধু নিয়ে আসতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সাথে প্রেম করতে কোনো দলিল লাগে না রে, ও বন্ধু, প্রেমের কোনো দলিল হয় না। প্রেম এটা এত বড় একটা শব্দ, যদি লিখতে যদিও ছোট্ট দুইটা অক্ষর দিয়ে লেখা যায়, কিন্তু এটার বন্ধু মিনিং অনেক বড়, ঠিক কিনা বলেন? যেটা সৃষ্টি জগতের চাইতেও বড়, কারণ প্রেম নামক খুঁটির উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। কথা কয় না কেন? এবার কি করলেন? ও বন্ধু, হানজালার কাছে চলে গেলেন তার বিবি। যাইয়া দেখলেন স্বামীর দাড়িগুলো বেবে ফোঁটা ফোঁটা করে পানিগুলো ঝরে ঝরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী। আমি প্র্যাকটিক্যালি প্রমাণ, বাসর হয়েছে ঠিক, কিন্তু গোসল করে না, এটাও তো ঠিক। কিন্তু নবী গো, এখন আমি চাইয়া দেখলাম, মনে হয় যেন আমার স্বামী এক্ষুনি গোসল করেছে গো নবী। ওই দাড়িগুলো বেবে তাজা পানিগুলো ঝরে ঝরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব গো? এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, বিবি রে, তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে শহীদ হয়ে গেছে। তার শরীরটা যে গোসল করতে হবে, এটা তার জন্য ফরজ হয়ে গেছে, এটা সে করতে পারেনি, কিন্তু আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে তিনি শহীদ হয়ে গেল। আমার আল্লাহ, ও বন্ধু, জান্নাতি খাদেম দিয়া, তার মানে ফেরেশতা দিয়া, কি দিয়া? জান্নাতি খাদেম দিয়ে, আরশের নিচের পানি দিয়া গোসল করাইয়া ওই হানজালার পবিত্র দেহকে উহুদের জমিনে পাঠাইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক, তোমরা কি বুঝতে পেরেছো? তোমাদের হৃদয়ে কি প্রেমের প্রভাব পড়েছে কিনা?
নবীকে চিনতে পারছো? আমি যুবক তোমাদেরকে বলছি, বলে হুজুর এখন আমরা কেমন করে ভালোবাসবো? প্রশ্ন আসে কিনা? আমাদের প্রথম ভালোবাসা হলো আল্লাহ যে অর্ডার করেছে, নবী যে ইনস্ট্রাকশন দিয়েছে সেগুলো আমরা মানবো। কথা কয় না কেন? এর মধ্যে সবচেয়ে বড় হলো নামাজ। কি? আরো জোরে বলো না কি? এখনকার ছেলেরা উল্টা পাল্টা চলে। একটা ছেলে যদি দৈনিক বন্ধ, একটা ছেলে যদি একটানা 40 দিন নামাজ পড়তে পারে, কয়দিন? একটা ছেলে যদি 40 দিন নামাজ পড়তে পারে, তাহলে কোনদিন তার হৃদয়ে কোনো নোংরামি ঠাঁই পাবে না। কারণ আমার আল্লাহ বলেছেন সূরা আনকাবুতের মধ্যে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। ওমা কথা কয় না দি? আমার আলোচনা যুবক শেষ, সর্বশেষ ফিনিশিংটা দিয়ে দেই, তোমরা একটুখানি শুনো। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, এই পর্যন্ত থাকি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আসেনি? কথা কয় না? ফজরের পরে জোহর পর্যন্ত আছে গ্যাপ, আছে না নাই? ডিসটেন্স আছে না নাই? নবীজি বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তোমার গ্যাপে গুনাহ হইলে ওই 5 ওয়াক্ত নামাজের কারণে মাফ হয়ে যাবে। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, এই জুমা সঠিকভাবে পড়েছো, পরের জুমাও যদি সঠিকভাবে পড়তে পারো, একটি সপ্তাহের মাঝখানের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? বলে নামাজটা পড়তে হবে নামাজের মতো, টালটু ফালটু করে নামাজ পড়লে হবে না। যেমন তোমরা তো এখন সল্টু মার্কা নামাজ পড়ো। কি মার্কা? সল্টু মার্কা নামাজ পড়ো। হুজুর এটা কি? এটা নামাজ নয়, আল্লাহর সাথে তামাশা ঠাট্টা মস্কারি করা হয়। কি? আপনাদেরকে বলি, জুমার দিনে ফরজের আগে সুন্নাত আছে না নাই? পরে সুন্নাত নফল আছে না নাই? তোমারে আমি সল্টু কেন বললাম? তুমি আগের সুন্নাত পড়ো না, পরের সুন্নাত পড়ো না। তুমি 2 রাকাত পড়লা, সবার পরে গেলা, সালাম ফিরানোর পরে মনে হয় যেন মসজিদের গেটে যুদ্ধ শুরু হয়েছে। কথা কয় না কেন? এই নামাজ দিয়ে কিয়ামত পর্যন্ত গুনাহ থেকে তুমি মুক্তি পেতে পারবে না। বলে হুজুর কোন নামাজ দিয়ে পারবো? তোমার নামাজের মধ্যে থাকতে হবে সফটনেস। তোমার নামাজের মধ্যে তুমি ওই নামাজ পড়ো বন্ধু যেই নামাজে আছে প্রেম, ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ধীর মানসিকতা, ওই নামাজ তুমি পড়ো রে যেই নামাজের মধ্যে আছে তাকওয়া, ওই নামাজ তুমি পড়ো যেই নামাজের মধ্যে আছে গভীর প্রেমের বন্ধন, গভীর মনোমানসিকতা, ওই নামাজ তুমি পড়ো রে যেই নামাজ তোমাকে মনে করিয়ে দিবে তোমার জীবনের শেষ নামাজ মনে করে পড়ো, তাহলেই তোমার নামাজ বন্ধু তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবে। বলে হুজুর কেমন করে পড়বো? আমার দিকে তাকান। জুম্মার দিনে আপনারা, এটা ঈদের দিন, রোজার ঈদ, কুরবানি ঈদের দিনের চাইতেও দামি হলো জুমার দিন। আপনারা জানেন না আমার নবীজি কি বলে দিয়েছে? জুমার দিনে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করো, সবচেয়ে সুন্দর পাঞ্জাবি তোমার গায়ে লাগাও, শার্ট এবং গেঞ্জি পরে তুমি মসজিদে যাও না, এগুলো শরীয়ত সম্মত পোশাক না। বন্ধু বলে নামাজ কি বাতিল হবে? না না, নামাজ হবে, কিন্তু যে নামাজের মধ্যে যে পরিপূর্ণ বরকত তুমি সেটা পাবে না, কারণ লম্বা জামা পরে নামাজ পড়ো অতিরিক্ত সুন্নাহ। সুবহানাল্লাহ বলে না কেন? সবার আগে তুমি সুন্দর করে গোসল করবা, সবচেয়ে দামি জামা তুমি পরবা, সবচেয়ে সুন্দর সুগন্ধযুক্ত আতর লাগাইবা, আতর লাগাইয়া বন্ধু গাড়ির রাস্তা থাকার পরে হাইটা হাইটা তুমি মসজিদে যাইবা। আমার নবীজি বলে দিয়েছেন তুমি সবার আগে যদি মসজিদে যাইয়া প্রথম কাতারে বসতে পারো, তোমার আমল নামায়ও সদকার সওয়াব দেওয়া হবে। তুমি গিয়েছো কি? সবার আগে খেয়াল করো। তোমাদেরকে বলছি যুবক, কারণ তোমাদেরকে নিয়ে আমার যত ভয়, তোমাদেরকে নিয়ে আমার যত টেনশন, কারণ এই যে মুরব্বীগুলো তাদের মধ্যে এখনো পর্যন্ত ধর্মবিরোধী আছে, আল্লাহ রাসূলের প্রেম আছে, কিন্তু তোমরা যেইভাবে চলছো পুরোপুরি ইসলাম থেকে তোমরা বের হয়ে যাচ্ছ। যুবক আমার কথা শোনো, তোমরা সবার আগে মসজিদে যাবে, নবীজি বলেছেন তুমি সবার পরে মসজিদ থেকে বের হবে, সবার পরে যখন তুমি মসজিদ থেকে বের হইয়া তুমি তোমার বাড়ির দিকে রওনা দিবে, আমার নবীজি জানিয়ে দিয়েছে বাড়ির দিকে যখন তুমি রওনা দিবে তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, তার মানে যতগুলো কাইক লাগবে। একটা
কায়েক দিলে 1 বছরের ইবাদতের সওয়াব, 2টা কায়েক দিলে 2 বছরের নফল ইবাদতের সওয়াব। এমনি করে করে বাড়ি যাইতে তোমার যত সময় লাগবে, তত সময় যত কায়েক তুমি দিবা, তত বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। ওই নামাজ যদি পড়তে পারো তাহলেই তুমি হবে নামাজি। এখন দেখবেন নামাজ পড়ার পরেও ছেলেদের বেয়াদবি কমে না। কিছু মুরব্বী আছে মিথ্যা কথা ছাড়ে না, কথা কয় না। সমাজে কিছু ক্যারেক্টারলেস পারসন আছে যারা সহজ ছাড়ে না। তাহলে বুঝতে হবে আমার আল্লাহ যেহেতু বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে, তুমি নামাজ পড়ার পরেও ভালো হতে পারলে না, বুঝে নিতে হবে তোমার নামাজ মালিক কবুল করে নাই। কথা বল না কেন? এরপরে নবীজি বলেছেন রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান 365 দিনই যদি 1 বছর হয়, এই পার বন্ধু 30 দিন, ওই পারে 30 দিন, 60 দিন চলে গেল, তাহলে আরো বাকি আছে বন্ধু 305 দিন। কয় দিন? কয়শ? 305 দিন। তুমি এই বছরের রোজা যদি ভালোভাবে রাখতে পারো, ওই বছরের রোজা যদি ভালোভাবে রাখতে পারো, তাহলে 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে। তবে নবীজি শর্ত দিয়েছেন মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবাইর। তবে শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে নামাজ পড়লে লাভ না লস? নবীর মহব্বত হয় কি হয় না? আমার নবী যখন নামাজে দাঁড়াতো পা মোবারক ফুলে বন্ধু রহ মোবারক বের হয়ে আসতো। তুমি ওইভাবে নামাজ পড়তে হবে না, শুধু এই যুগ অনুযায়ী, সময় অনুযায়ী তুমি আদবের সাথে নমনীয়তার সাথে নামাজ পড়ো, কারণ এই যুগের মানুষের পেরেশানি বেশি। আমার আল্লাহ তোমাকে আপন করে নিবে। বন্ধু আমি তোমাদেরকে বলি, আমার রাসূলুল্লাহ বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার নবীজি বলেছেন যে ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, ঠান্ডা সময় মানে একটা হলো আসর আর একটা হলো ফজর, এই 2 ওয়াক্তের নামাজ যে সঠিকভাবে জীবন ভর পড়ে যাবে রে, তার ঠিকানা হবে বন্ধু জান্নাত। আমার নবীজি বলেছে যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, তার সব আমল যেন বিনষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না? এবার আসেন বন্ধু আমি আর একটু মজা দেই আপনাদেরকে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বললেন আপনাদের এই কোষাই আমের গাছের পাতা ঝরা শুরু হইছে কিনা? ওমা হইছে না? হইছে না? আরো কয়দিন পরে আরো বেশি ঝরতে থাকবে, ঠিক না ঠিক? এই এখানে আসার কারণ হলো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন বন্ধু, তিনি শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। নবীজি গাছের ঢাল ধরলো, ধরার পর একটা ডাক দিলেন, রে আবু যর। এবার আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু উত্তর দিতে দেরি, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর তুমি চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। আল্লাহর কোন বান্দা যদি ওই নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যদি সেজদা লাগায়া দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। তবে ডিজিটাল নামাজে এই নিয়ামত পাবেন না, ওই নামাজে এই নিয়ামত পাবেন। পোশাক লাগবে, হতে হবে পবিত্র, অন্তর হতে হবে পবিত্র, দেহের গোস্ত হতে হবে পবিত্র, জিহ্বা আপনার তাজা রাখতে হবে হালাল খাবার খেয়ে, পোশাক থাকতে হবে উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে রাখতে হবে টাকনোর উপরে, তাহলে আপনার গুনাহ মাফের ফয়সালা হবে। শিফট আকারে প্রতিদিন ফেরেশতা পৃথিবীতে আসে, একজন যখন ডিউটি শেষ করে একদল চলে যায়, আমার আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতারা রে আমার বান্দাগুলোকে কি অবস্থায় দেখে এসেছো? ফেরেশতারা সাক্ষী দিয়ে আল্লাহ পৃথিবীর বুকে কদম দেওয়ার পরে দেখেছি তোমার বান্দা নামাজরত অবস্থায়, আসার সময় দেখে আসছি নামাজরত অবস্থায়। নামাজে লাভ না লস? আরে জোরে। তাহলে নামাজ পড়বো না ছাড়বো? নামাজ পড়ার কথা কে বলছে? রাসূল বলছে, আল্লাহ বলছে, সবাই বলছে, বলছে কিনা? এটা হলো নবীজির মহব্বত। তবে ফরজ ওয়াজিবের পাশাপাশি বেশি বেশি সুন্নাত নামাজ পড়তে হবে। কি কথা কয় না? আপনারা তো তামাশা করে সুন্নাত ছেড়ে দেন। আমার নবীজি বলে দিয়েছে যে ইচ্ছে করে নবীজির একটা সুন্নাত ছেড়ে দিবে, নবীজি তাকে উম্মত বলে স্বীকার করবে না। নবীজি উম্মত বলে স্বীকার না করলে আপনার উপায় নাই। দেখেন এদিক তাকান, সুন্নতের কদর বলি। সুন্নাত 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে, যেই সুন্নাত পড়লে আপনার জন্য জান্নাতে আল্লাহ ঘর অপূর্ব সুন্দর রূপে সাজিয়ে আপনাকে উপহার দিবে।
বালাখান আপনার জন্য বরাদ্দ। কি 12 রাকাত? কত রাকাত? এই শিক্ষা রাখেন। এখন তো শয়তান বাড়িছে, কাঠমোল্লা কিছু বের হইছে, এটাও বলে রাখি। নবীজি বলেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট, একটা মুসির চাইতেও নিকৃষ্ট হবে একটা আলেম। এটা কিয়ামতের আলামত। সেই আলেমের মধ্যে সঠিক কিতাবের এলেম থাকবে না, সঠিক শিক্ষা থাকবে না, সে শুধু সুবিধার দিকে হাঁটবে। কোন দিকে? কথা কয় না কেন? সুবিধার দিকে হাঁটবে। ওই সমস্ত আলেমরা বিভ্রান্তকর বক্তব্য দিবে, তার বক্তব্য শুনে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে জাহান্নামী হবে। এটা হলো কিয়ামতের আলামত। এই জন্য যেটাই বলবে নাই, এটার কথা শুনবেন না। বা বোঝে নাই কথা? বোঝেন নাই? এখন কিন্তু ডিজিটাল কিছু কাঠমোল্লা বেরিয়েছে, দেখবেন এটা নাই, ওটা নাই, ওটা নেই। তো আছেটা কি? কয় আমার মাথার চুল। কি নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, ফিতনাবাজ মোল্লা বের হবে। খাওয়ার সময় বেশি করে খাবে, কিন্তু আমলের সময় জাস্ট একদম ছোট, শর্ট করে দিবে। এদের মধ্যে তাকওয়া থাকবে না, প্রেম থাকবে না, তাদের মধ্যে শুধু দুনিয়ার লোভ থাকবে। আপনি যেটা করলে খুশি হবেন, আপনাকে সেটা বলেই খুশি করবে। আপনি যেটা করলে খুশি হবেন, আপনাকে ঠিক সেটা করেই খুশি করবে। কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন। এখন এই মোল্লাগুলো দেখবেন সুন্নাত নামাজ অনেকেই পড়ে না, নফল তো পড়েই না। কথা কয় না কেন? কত বিতর্ক। সাধারণ মানুষ আপনারা, যারা আপনাদের দোষ নাই, কিন্তু আপনাদের চিন্তার মধ্যে গলদ। যেটা একটু ছোট করে দেয়, শর্ট করে দেয়, মনে করেন এটাই এই বলে দেয়, এই মোল্লাদের অবস্থা কেমন হবে। রাসূল বলেছে তাদের নামাজ দেখলে মনে করবে তোমাদের নামাজ হচ্ছে না। তাদের রোজার কাছে তোমাদের রোজাকে তুচ্ছ মনে হবে, নগণ্য মনে হবে। তাদের জবান হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের মতো হিংস্র। তারা কোরআন তেলাওয়াত করবে, জিহ্বার হুলকুমের বাইরে থাকবে, এটা ভিতরে যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। তোরা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, মনে করবে যে শুধু কোরআনটা তাদেরই, আর কারো না। আপনি বুঝে নিতে হবে, এই সমস্ত মোল্লারা তাকবীর হলো লিল্লাহি তাকবীর। নাউজুবিল্লাহ কয় না কেন? তাকবীর কি? লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর কো বলবে না ওরা। ফিতনা মানে ফিতনা, নতুন নতুন কিছু আবিষ্কার করবে, যেটা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। কথা কয় না কেন? হ্যাঁ হ্যাঁ, লিল্লাহি তাকবীর দিয়ে গেছে না একজন? হ্যাঁ দিছে দিছে। তা আমার এই লিল্লাহির লগিনি আইনা বয়সে আমার দাদা ঠিক কথা কইছে। মোল্লা দাওয়াত দেওয়ার সময় মিয়া মনে রাখবেন, দাড়ি টুপি পাগড়ি জুব্বা থাকলে, মিষ্টি জবান হলেই সে আলেম না। নবীজি বলেছেন ওই সমস্ত আলেম সম্পর্কে, নবীজি বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে। বুঝেন নাই কথা? 12 রাকাত সুন্নাত, ফজরে আছে 2 রাকাত ফরজ, আর আগের 2 রাকাত সুন্নাত। জোহরের নামাজে 4 রাকাত ফরজ, ফরজের আগে আছে 4 রাকাত সুন্নাত, ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত। কত রাকাত হলো? 8 রাকাত। মাগরিবের ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, 10 রাকাত। এশারের 4 রাকাত ফরজ পড়ার পরে আছে 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত তুমি আদবের সাথে, আন্তরিকতার সাথে আদায় করে নাও, তোমার ঠিকানা হলো জান্নাত। বলে হুজুর নামাজ পড়লে তো এমনি জান্নাত, তবে ওইটা হবে স্পেশাল। কি? আরো জোরে বলেন না। আমরা স্পেশাল চাই না সব জায়গায়। দুনিয়াতে আমরা স্পেশাল ভাবে কাজ করবো, স্পেশাল নিয়ামত পেয়ে যাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনারা দাদা, আপনারা যারা আছেন মুরব্বী, আপনাদেরকে বলা যায় মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে, জানেননি? নাম কি? সালাতুল আওবিন নামাজ। আরে যুবক, তোমরা তো জানবা না, কারণ এটার ধারে কাছেও তো তোমরা নাই। এই জন্য বলেছি, দিন যত যাবে জাহান্নামী প্রকাশিত হবে, জান্নাতীরা বিদায় নিবে। সালাতুল আওবিন নামাজ কয় রাকাত? 2 রাকাত করে করে পড়তে হয়, 6 রাকাত। আমার রাসূল শিখিয়ে দিয়েছে আদব। দেখেন, ওইটা হলো নবীর প্রতি প্রেম, আর এই প্রেমের মাধ্যমে আল্লাহর প্রেম অর্জন হয়ে যাবে। নবীজি বলে দিয়েছেন, তুমি মাগরিবের নামাজ পড়বা, পড়ার পরে কোনো কথা বলবা না, কোনো ধরনের কোনো কি করবা না, কোনো কথা বলবা না, প্রয়োজন হলে বলতে পারবা। সোজা মাগরিবের নামাজ পড়ে চুপচাপ তুমি 6 রাকাত আওবিন নামাজ পড়ে দিবা। এই 6 রাকাত আওবিন নামাজ যদি রাসূল যেইভাবে বলেছে ওইভাবে যদি তুমি আদায় করতে পারো, আমার নবীজি বলেছে একদিন ওই আদবের সাথে আওবিন পড়ার কারণে তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে সুবহানাল্লাহ।
আপনারা এখানে তাহাজ্জুদ যারা পড়েন তো পড়েন, যারা পড়েন না তাদেরকে বলি, সর্বশেষ হাদিস আমি বলে শেষ করে দেই। আমার নবীজি কাল হাসর জানিয়ে দিয়েছে, কাল হাসরের ময়দানে ও বন্ধু আহ্বানকারী আহ্বান করতে থাকবে কি, তোমরা কে আছো রাতের মধ্যবর্তী সময়ে নামাজ পড়েছো, তার মানে তাহাজ্জুদের নামাজ। কথা কয় না? কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আমার নবীজি বলবে কে আছো রে তাহাজ্জুদের নামাজ পড়েছো? আমার রাসূল বলেছেন অল্প কিছু মানুষ দাঁড়াবে, একেবারে অল্প, একেবারে অল্প কিছু মানুষ দাঁড়াবে। দাঁড়াতে দেরি বন্ধু, সঙ্গে সঙ্গে ওই আহ্বানকারী বলবে যারা তাহাজ্জুদ পড়নেওয়ালা দাঁড়িয়েছ, তোমরা বিনা হিসাবে চলে যাও জান্নাতে, আর বাকি তারা হিসাবের জন্য রেডি হও। কি বুঝতে পারলেন? তাহলে যেখানে যাবেন এখানেই আপনি সফল হতে চাইলে কাকে লাগবে? মদিনা ওয়ালাকে লাগবে। আরো জোরে বলেন লাগবে কিনা? এখন আমরা যদি নবীকে দুরূদ পড়ি, নবীর দুরূদ পড়ি, আমরা বেদাতি কয়, ওমা কয় না? আপনাদের এলাকায় বেদাত ফতুয়া দৈন্য লোক আসেনি? অমর খোদা হিয়া কিয়া কইতেছে এনেও আছে। যেতে বলবে নবীর দুরূদ পড়লে বেদাত, আপনি বলবেন তুই আস্তা বেদাত। ওমা কথা কয় না কেন? আমি বলি এই বেদাত বেদাত, এটা কেন বলছি শোনেন। আমি আজকে নবীর প্রেমে যদি কিছু করি, আপনি আমাকে বেদাত বলেন, কারণ আমার নবীর প্রেমের নিদর্শন বলছি না। নবীজির রক্ত খাইতে হবে কোরআন হাদিসে আছে নাই, কিন্তু সাহাবীরা খেয়েছে, এটা প্রেম না? একটা সাহাবী মালিক বিন সিনানকে বলে না এটা তো বেদাত। তাহলে ওই যুগে যেহেতু ওই বক্তব্য ছিল না, এই যুগে বক্তব্য প্রকাশিত হয়েছে, তার বক্তব্য শোনাও বেদাত। বুঝেন নাই? ওই যুগে যেহেতু নবীর প্রেম প্রকাশ করলে কোন সাহাবী একজনে প্রেম করলে আরেকজন বেদাত বলে নাই, তার মানে ওই সময় এই শব্দটা ছিল না। ওই সময় যেহেতু শব্দটা ছিল না, তুমি এই যুগে নতুন ভাবে প্রেমিককে বেদাতি বলে আখ্যায়িত করেছো, তুমি হলে আস্তা বেদাত। কথা কয় না কেন? আমি তোমাদেরকে বলি, জুম্মার দিনে কেউ যদি নবীকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়তে পারো, আমার নবীজি বলেছেন, আমার রাসূল বলে দিয়েছে, আল্লাহ খুশি হয় তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তুমি তোমার প্যাকেটের বেদাতের প্যাকেট নিয়ে থাকো, আর আমি আমার নবীর প্রেমে দুরূদ পড়তে থাকি। সুবহানাল্লাহ বলে না কেন? দাইলামি শরীফের মধ্যে আসছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ও বেদাত যারা ফতোয়া দাও, তোমাদেরকে ডেকে ডেকে বলছি, ও বেদাতের প্যাকেটওয়ালা, পেকে বেদাতের বাজারে যারা বাণিজ্য করছো, আমি তোমাদেরকে বলি চক্ষু খুলে হাদিস পড়ো। আমার নবীজি বলে দিয়েছে, কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারো, আমার নবীজি বলেছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এটা গন্ড মূর্খ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ যে দুরূদ পড়ে ফেরেশতাদের কিনা, তার প্রমাণ হলো কোরআন। সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন লেখাপড়া নাই, চটি বই পড়ে, আর যারে ভালোবাসে এত তো পচা ইমান লয়ে ঘুরে, এতে যেটা ফতোয়া দেয় এটা না পাবলিশ করে সার্ভিস দেয়। ঠিক কিনা বলেন? এগুলো শোনা যাবে না। নবীর ইজ্জত যত ছোট করবেন, আপনার কি গজব তত গ্রাস করবে। কি করবে? আমি আপনাদেরকে বলি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজা বরাদ্দ রেখেছে। আমার নবীর প্রেমে আমি দুরূদ পড়ছি, আমি তো আমার জন্য করছি না, নবীকে ভালোবেসে করছি। আপনি আমাকে বেদাতি বলেছেন, নবী কষ্ট পায় কি পায় না? নবী কষ্ট পাইলে আল্লাহ পায় কি পায় না? একটু আগে যে বুখারী মুসলিম শরীফের হাদিস মনে আছে, আল্লাহরে নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহরও অমান্য করা। তাইলে আমি তো নবীকে ভালোবেসে দুরূদ পড়ছি, যে দুরূদ আমার আল্লাহ পড়েছে, তুমি কে আমাকে ফতোয়া দেওয়া? তুমি আমি প্রেমে পড়ে নবীকে দুরূদ পড়ছি, তুমি এইটা চোখে দেখো নাই, বেদাত চোখে দেখছো, তার মানে কি তুমি নিজেই একটা বেদাত। কথা কয় না কেন? আরো জোরে। এই আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না, গাজীপুরে, কোথায় গাজীপুরে এক লোক নবীকে ভালোবেসে এক যোগের উপরে হয়ে গেছে, ভাত খায় না, খেজুর খায়। আপনি কি তাকে বেদাতি বলবেন না প্রেমিক বলবেন? প্রেমিক না? আমার নবীকে ভালোবেসে সে খেজুর খায়, খাক না, থাকতে পারলে থাক না। এক একজনের প্রেমের প্রকাশের নমুনা এক এক রকম। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে।
ছোট্ট একটা হাদিস বলি, নবীর সাথে বেয়াদবি করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, তোমরা যদি উম্মত হও তাকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? আমার নবীর সাথে বেয়াদবি করলে আপনি বলেন স্লিপ অফ টাং, আর আমি প্রতিবাদ করলে আপনি বলেন কি আমি গীবত করি। গর্দবের ঘরের গর্দব, প্রতিবাদও বুঝে না, গীবতও বুঝে না। ঠিক কে বলে? কি আপনার আমার কথা কি ব্রেনে ঢুকে? আরো যারা ঢুকে? এদিক তাকান, বুখারী শরীফের হাদিস। একটু বিরক্ত হয়ে একটু শোনেন, আপনাদের ঈমানকে মজবুত করার জন্য। এগুলো শুনলে আপনার ঈমান কোনোদিন কোনো চুরি নিতে পারবে না। বুখারী শরীফের মধ্যে আসছে একজন খ্রিস্টান, সে তার ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম হয়েছে। যুবক তোমরা শোনো, মুসলমান আমাদের ধর্ম গ্রহণ করেছে, গ্রহণ করার পরে এবার সে সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে। কি করেছে? সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে। নবীজির ওহী লেখার দায়িত্ব সে পাইছে। কি? আমার নবীর ওহী লেখার দায়িত্ব সে পাইছে। খেয়াল করেন, মুসলমান হয়েছে, সূরা বাকারা সূরা আলে ইমরান লিখেছে, পড়েছে এবং নবীর ওহী লেখার দায়িত্ব পাইছে। একদিন সে কি করলো? আপনার এই ধর্ম ত্যাগ করলো। ত্যাগ করে এবার তার ধর্মে ফিরে গেল। যাই আবার কি করতেছে দেখেন, কতটুকু বেয়াদবি করলে আপনি কুফরি করে ফেললেন, আপনার ঈমান চলে গেল। কতটুকু একটু খেয়াল করে বোঝানোর জন্য হাদিস শরীফটা বুখারী শরীফের মধ্যে আসছে। তখন তিনি কি করলেন? তার ধর্মে ফিরে গেল। তার ধর্মে ফিরে যাই আবার বলতেছে যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। আওয়াজ তো রেকর্ড, নাউজুবিল্লাহ। তাইলে এইটা কি নবীজিকে ছোট করা হয়েছে না বড় করা হয়েছে? তার মানে তুমি কোন দেশটাকে আরো বেশি গণন করে তার লাশটা মাটিতে দাফন করে চলে গেলেন। পরের দিন আবার আসলেন, আয়েশা তাকে আজকেও মাটির বাইরে লাশ। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আরো গভীর করে খনন করলো, আরো গর্ত করে গভীর খনন করে কবরের মধ্যে তার লাশটা রেখে চলে গেল। বন্ধু, ধীরে 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 যখন চলে গেল, আবার পরের দিন আসলো, আয়েশা দেখে আজকেও লাশটা মাটির বাইরে। কারণ সে জানে না আমার আল্লাহ বলতেছে, রে দুনিয়ার মানুষ, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছি আমি আমার হাবিবের মাধ্যমে। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আমার স্রষ্টা তার নিজের পরিচয় প্রকাশ করেছেন সৃষ্টির কাছে আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে। আপনি এখনো বুঝেন না আমার নবীর শান কত। যেখানে ফরজ আছে সেখানেই সুন্নাত আছে, কথা কয় না কেন? যেখানে আল্লাহ আছে সেখানেই আল্লাহ রাসূল আছে, যেখানে জিকির আছে সেখানেই নবীর দুরূদ আছে। কালেমা পড়তে যান, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানেই মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি জুদা করার কে? একদিন, দুই দিন, তিন দিন চলে গেল, তৃতীয় দিন বন্ধ, আর তো খনন করা যায় না। এবার তাদের বিবেক খুলে গেল, প্রসারিত হলো। এবার তারা বলে, না না, এইটা পৃথিবীর কোন মানুষের কাজ হতে পারে না, এটা নিশ্চয়ই ওই গডের কাজ। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহকে গড বলা যাবে না, গডের সাথে আরেকটা লিঙ্গ আছে, গডেস, ঠিক কিনা বলেন? আরো জোরে কয় না কেন? আরো জোরে। ভগবান বলা যাবে না, ভগবতী আছে সঙ্গে, লিঙ্গ আছে না নাই? এই জন্য নাউজুবিল্লাহটা বলে নিলাম। বন্ধু, আসলে আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে রিঅ্যাকশনে গিয়েছে আমার আল্লাহ। তাহলে বোঝা যায় আমার নবীর সাথে বিন্দু পরিমাণ বেয়াদবি করলে আমার আল্লাহ ছাড়বে না। যদি আবার কখনো দেখা হয়, নতুন কোনো বিষয় নিয়ে আসবো, অনেক দেরি হয়ে গেছে। আর আপনার তো এমনি তো বিরক্ত হন, আমারটা নিছি, আপনার তো এমনি তো মনে বিরক্ত হয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার মূল উদ্দেশ্যই ছিল আপনাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা। কারণ দিন যত যাচ্ছে মানুষ তত ফিতনার মধ্যে আসছে, কারণ সঠিক আলেমদের সাথে তাদের প্রেম নাই। তো বুঝেন না, নবীকে অপমান করলে হাতের গায়ে লাগে না। যেই বক্তা নবীকে অপমান করে কথা বলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করলে হাতের গায়ে লাগে, কত বড় ব্যাক কল। কি যুবকরা বলো না কেন? কথা কি ভুল বললাম? চাচা বলেন, কথা কি ভুল বললাম? তোমাকে আগে বুঝতে হবে সমস্যা কোথায়। কথা বলেন না কেন? আরো জোরে। আমাদের দেশে কিছু বাদাইমা মৌলবী আছে, আমার নবীর সাথে কি শব্দ ইউজ করতে হবে এটাই জানে না। এক একজন নাকি ডক্টরেট করে, এক একজন নাকি পিএইচডি করে, এক একজন নাকি প্রভাষক, এক একজন নাকি শিক্ষক। তা আমি তোমাকে শিক্ষক মানবো কিভাবে? যিনি ইসলামের নির্যাস, আল্লাহর প্রিয় হাবিব, তুমি তার সম্পর্কে তথ্য জানো না, তুমি কি পড়াশোনা করলা? কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে। আপনারা এখনো পর্যন্ত যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। আমার আলোচনা শেষ। আমি আপনাদেরকে বলবো, সুদ খাবেন না, ঘোষ খাবেন না, পরনিন্দা করবেন না, গীবত করবেন না। এগুলো যদি ছাড়তে পারেন তাহলে নবীর প্রেমিক, আর এগুলো যদি ধরে রাখেন তাহলে নবীর প্রেমিক
না। সম্মানিত উপস্থিতি, আবার যদি কখনো কোথাও দেখা হয় নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব।